এই নিন ম্যাডাম, আপনার বিছানা একদম রেডি। বিছানা? রাহুল, আমি এখানে শোবো? বিনা পয়সায় এর চেয়ে ভালো বিছানা আর হয় না। আমি তো এখানে সারা রাত কাটিয়ে দেবো। ইম্পসিবল, আমি এখানে শোবো না। দেখুন, এখন আমি আপনার জন্য কোনো খাট পাট কিনতে যেতে পারবো না। এমনিতে আপনার পিছনে আমার অনেক খরচা হয়ে গেছে। আমি জীবনে কোনোদিন এরকম জায়গায় শুইনি। জীবনে কখনো বাড়ি থেকে পালিয়েছেন? তাও আমার হাতে কানা করিও নি। দেখুন, এমনিতে আপনার জন্য আমি মরতে মরতে বেঁচে ফিরেছি, নেহাত দায় পড়েছি, তাই আপনাকে বয়ে বেড়াচ্ছি। দয়া করে আর আমার ভেজা ফ্রাই করবেন না। গ্রেট। না শোবার জায়গা, না খাবার কিছু, তার উপর কিছু বলাও যাবে না, বললেই বকুনি। আমাকে বাঁচিয়েছে বলে একেবারে মাথা কিনে নিয়েছে। আমি কি বলেছিলাম ওকে আমার জন্য মরতে? বলিও নি, বলবো না। ও যেতে পারে, আর আমার কথা ওকে ভাবতেও হবে না। রাহুল, 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 তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে রাহুল? আমার কত ভয় করছিল জানো? তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে? এই তো বললে খিদে পেয়েছে, আমি খাবার আনতে গিয়েছিলাম। রিয়া, নাও খাও। আমি খাবো না। যাক বাবা, এই যে বললে শোয়ার জায়গা দিইনি, খাবার দিন। বললাম তো আমি খাবো না। হায় ভগবান, এই মেয়ে আমায় পাগল করে দেবে। কত কষ্ট করে এক মহিলাকে ঘুম থেকে তুলে রুটি করিয়ে আনলাম, এখন বলছে খাবে না। হ্যালো ফ্রেন্ডস, তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের প্লিজ কমেন্টে আমাকে বলো। আর যদি ভালো লেগে থাকে লাইক দিও, আর অবশ্যই শেয়ার করো। আর হয়তো আমি এখন আর সেরকম একটা ভিডিও দিতে পারবো না, কারণ একটা কাজ ঠিক করেছি। তো সে কাজ করতে হলে কাজ থেকে আর বেরোনো যাবে না। তো তো পয়সা করিও তো হাতে দরকার। তো তাই জন্য একটা কাজ ঠিক করেছি। তো আর সেরকম ভিডিও করতে পারবো না। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমার পাশে থাকো।